আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা গ্রাফকে আমরা কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর একটা হচ্ছে গ্রাফ আইসোমরফিজম, এই টপিকটা দেখবো। সো আগে আমরা দেখি যে একটা গ্রাফকে আসলে কতভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো প্রথমে আসতেছে হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি লিস্টেরও আগে একটা রিপ্রেজেন্টেশন আছে, যেটা হচ্ছে প্রথমটা, ওয়ান ওয়ে টু রিপ্রেজেন্ট আ গ্রাফ উইদাউট মাল্টিপল এজেস ইজ টু লিস্ট অল দ্য এজেস অফ দিস গ্রাফ। মানে কোনো একটা গ্রাফ যেখানে কোনো মাল্টিপল এজ নাই। মাল্টিপল এজ নাই মানে কি? একসাথে অনেকগুলো একটা পেয়ারের মধ্যে একসাথে অনেকগুলো নাই। হ্যাঁ তাহলে সেই গ্রাফটাকে আমি বলতে পারবো যে মাল্টিপল এজ নাই। তো আমি যদি এভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেই গ্রাফটার অবশ্যই মাল্টিপল এজ থাকা যাবে না। তো এজ এর লিস্ট দিয়ে, মানে ওই গ্রাফে যা যা এজ থাকবে সবগুলা এজকে আমি যদি লিস্ট আউট করি, তাহলে যে লিস্টটা আসবে সেই লিস্টটা হচ্ছে আমার ওই গ্রাফের রিপ্রেজেন্টেশন হবে। তো সিম্পলি আমি দেখি যে ধরো এই যে এই গ্রাফটা আছে, এই গ্রাফের এজ গুলাকে যদি আমি লিস্ট আউট করি, হ্যাঁ, এজ লিস্টটা যদি আমি বের করি তাহলে কি হবে? এই গ্রাফে যতগুলা এজ আছে সবগুলা এজকে আমি একটা লিস্ট আকারে লিখবো। তাহলে এখানে কি কি এজ আছে? কয়টা? আগে নোড কয়টা আছে বলো? 5টা। 5টা। 1 2 3 5টা নোড, 5টা নোড আছে আর এজ আছে 6টা। তাহলে এজ কে যদি আমি লিস্ট আউট করি কি হবে? এ থেকে বি এর মধ্যে একটা এজ আছে। তো এটাকে তুমি সিম্পলি এ থেকে বি এভাবে লিখতে পারো যে এ থেকে বি হচ্ছে একটা এজ। তো তারপরে কি, এ থেকে সি তে একটা এজ আছে, তারপরে আছে এ থেকে ই তে, আর আছে কি এটা হইলো, এটা হইলো, তারপরে সি থেকে ই আর সি থেকে ডি, সি থেকে ই, থেকে ডি, এবং ই ফাইনালটা থেকে ডি। হচ্ছে ই থেকে ডি। তো এখানে হইলো 6টা এজ হয়ে গেল। তো এই যে লিস্টটা, এটাকে বলবে হচ্ছে পাশের গ্রাফের জন্য, এই গ্রাফটার জন্য এজ লিস্ট। এজ লিস্ট দিয়ে আমি এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতেছি। তো এজ লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট বা যে কোনো একটা কিছু দিয়ে রিপ্রেজেন্ট করার কারণ হচ্ছে, তোমাকে যদি ধরো গ্রাফটা গিভেন না থাকে, তোমাকে যদি শুধুমাত্র এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে থাকে, বললো যে এই এজ লিস্টটা হচ্ছে জি গ্রাফের এজ লিস্ট, তাহলে তুমি গ্রাফ জিটা বের করো। পারবা না বের করতে? জি ম্যাডাম। এখান থেকে তো তুমি যে নোডগুলো আলাদা করতে পারতেছো, এ একটা নোড, বি একটা নোড, সি একটা নোড, ডি আর ই, 5টা নোড। এই লিস্ট থেকে দেখতেছো যে 5টা আলাদা আলাদা নোড আছে। তো 5টা নোডকে যে কোনো জায়গায় বসাবা। 5টা নোডকে বসাইলা, ধরো তুমি কি হলো, ধরো এখানে বসাইলা এ, এখানে বসাইলা বি, এখানে সি বসাইলা, এখানে ডি বসাইলা, এখানে ই বসাইলা। ঠিক আছে? তো এরকম 5টা নোড বসাবা। তারপরে এ বি সি, এটা হচ্ছে সি। আচ্ছা, তারপরে এজ গুলা কিভাবে বসাবা? এই যে তোমাকে লিস্টটা দেওয়া আছে, এই লিস্টটা থেকে দেখবা যে কোনটার সাথে কোন এজ আছে। তাহলে প্রথমে আমি দেখছি যে এ এর সাথে বি আছে, তাহলে আমি তখন কি করব? এ এর সাথে বি কে একটা কানেক্ট করব। তো পরে আছে এ এর সাথে সি, এ এর সাথে ই, তাহলে এ এর সাথে ই কে একটা কানেকশন দিব, এ এর সাথে সি কে একটা কানেকশন দিব, এভাবে কানেকশন দিব। এভাবে দেখে দেখে যতগুলা এজ তোমার লিস্টের মধ্যে আছে, প্রত্যেকটা এজ তুমি যখন কমপ্লিট করে ফেলবা, তোমার ফাইনাল যে পিকচারটা আসবে সেটা কি ওই জি গ্রাফটা হয়ে যাবে না? এই যে এটা হচ্ছে কি জি গ্রাফটা হয়ে যাবে, যখন আমি সব এজ গুলো এখানে ড্র করে দেব নোটগুলোর মধ্যে। বুঝতে পারছো এজ লিস্ট? জি ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম এটা এখানে হচ্ছে, একটা কোশ্চেন ছিল। বলো। এটা তো ফিগারে তো আমার এটা ইনডিরেক্ট গ্রাফ দেওয়া। হ্যাঁ, যদি আমার এজ লিস্ট দেওয়া থাকে তখন আমি হ্যাঁ, কি ইনডিরেক্ট গ্রাফ করব না ডিরেক্ট গ্রাফ মানে? তখন তোমাকে বলে দিবে। ও ধরো আচ্ছা। তখন হচ্ছে যদি এ থেকে বি হয় তখন তুমি এ থেকে বি তে একটা দিবা, আবার এ থেকে যদি সি হয় তখন এ থেকে সি তে দিবা। তখন যেটা কি হয়, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমার এজ গুলা হচ্ছে এভাবে এ থেকে বি, এ থেকে সি এভাবে ডিরেকশন দিয়ে দেখা দেয়। তাহলে তুমি তখনই বুঝতে পারবা যে এ থেকে বি তে যাচ্ছে, এ থেকে সি তে যাচ্ছে। ঠিক আছে? আবার যদি এটা ধরো ডিরেক্টরও হইতো, এই এজ লিস্টে যদি আমার অ্যারো না দিয়ে থাকতো, তাহলে কি, যদি বি থেকে এ থাকতো এরকম বি এ, তাহলে আমি কি বুঝতাম যে বি থেকে এ তে ডিরেকশনটা আসলে যাচ্ছে, তাই তো? যদি লিস্টের মধ্যে আমাকে ডিরেকশন না দিত। বাট ডিরেক্টরের ক্ষেত্রে তোমার লিস্টের মধ্যে ডিরেকশন দিয়ে দেয়। ও আচ্ছা। আচ্ছা, তো এখন আসো, এটা গেল হচ্ছে এজ লিস্ট, এটা হচ্ছে প্রথম রিপ্রেজেন্টেশন। তারপরে রিপ্রেজেন্টটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি লিস্ট কি হয়? অ্যাডজাসেন্সি লিস্টে হচ্ছে আমি প্রথমে ভার্টেক্স গুলাকে লিস্ট আউট করি, ভার্টেক্স গুলাকে, একটা গ্রাফের ভার্টেক্স গুলোকে লিস্ট আউট করার পর
ওই সব ভার্টেক্সের অ্যাডজেসেন্ট ভার্টেক্স কি কি আছে সেগুলোকে আমি তার সাথে লিখি। এখন বলো অ্যাডজেসেন্ট ভার্টেক্স আমরা কত ক্লাসে দেখছিলাম? অ্যাডজেসেন্ট ভার্টেক্স কি? দুইটা ভার্টেক্স কখন অ্যাডজেসেন্ট হবে? একটা পয়েন্টের সাথে ম্যাম অন্য পয়েন্ট ম্যাম নেইবারস হলে হ্যাঁ, নেইবারস হইলে মানে অন্য একটা পয়েন্টের যদি কানেকশন থাকে তখন ওই দুইটা পয়েন্টকে আমি বলতে পারবো অ্যাডজেসেন্ট অথবা নেইবারস। তাহলে আমি ভার্টেক্স গুলোকে আগে লিস্ট আউট করব, তারপরে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য তাদের অ্যাডজেসেন্ট নোড গুলাকে আমি যদি এভাবে তাদের পাশে এভাবে লিস্ট আউট করি, তাহলে যে রিপ্রেজেন্টেশনটা বা টেবিলটা আমি পাবো তাকে বলা হবে হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি লিস্ট, এই অ্যাডজেসেন্সি আসছে হচ্ছে অ্যাডজেসেন্ট থেকে। তাহলে কি এখানে আমার 5টা নোড আছে এই গ্রাফটাতে, তো এই গ্রাফটাতে 5টা নোড হচ্ছে এ বি সি ডি ই। তো এ বি সি ডি ই কে আমি আগে লিস্ট করলাম ভার্টেক্সে, ভার্টেক্সে এ বি সি ডি এখানে বসাইলাম। তারপরে এই এ বি সি ডি ই এর প্রত্যেকটার অ্যাডজেসেন্ট নোড কি কি সেগুলো আমি বের করব। তাহলে এ এর অ্যাডজেসেন্ট কি কোনগুলা? এই গ্রাফে এ এর অ্যাডজেসেন্ট কোনগুলা কোনগুলা? বি যাদের সাথে সি সে, ই। হ্যাঁ বি সি ই, যার সাথে সাথে সে হচ্ছে একটা এজ দিয়ে কানেক্টেড আছে। বি এর সাথে এখানে এজ দিয়ে কানেক্টেড আছে, সি এর সাথে এখানে, আর ডি এর সাথে এখানে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য তুমি যখন অ্যাডজাসেন্ট বের করবা, যে টেবিলটা পাবা সেটাকে বলবে হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে যে অ্যাডজাসেন্সি লিস্টটার ক্ষেত্রেও তোমার হচ্ছে যেই গ্রাফের লিস্ট বের করবা সেই গ্রাফে মাল্টিপল এজ থাকা যাবে না। কেন মাল্টিপল এজ থাকা যাবে না বলো তো? কারণ একটা একটার জন্য রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, কারণ এই যে দেখো এ থেকে যদি আমার বি তে 5টা এজও থাকে তাহলে কি আমার বি এর অ্যাডজেসেন্ট তো আসলে একটাই হবে না, এ এর অ্যাডজেসেন্ট তো একটাই বি হবে, তাই না? জি। এখানে এজ আছে 3টা কিন্তু নোড তো শুধুমাত্র বি একটাই। তো অ্যাডজেসেন্টলি লিস্ট লেখার ক্ষেত্রে আমি তখন বি কে একটা অ্যাডজেসেন্ট নোড হিসেবে লিখবো। তো ধরো তোমার কাছে হচ্ছে গ্রাফটা দেওয়া নাই, শুধুমাত্র এই লিস্টটা দেওয়া আছে। তো এই লিস্টটা দেখে তুমি এ বসাইলা, এখন এ এর অ্যাডজেসেন্ট কে কে আছে বসাবা। তো বি সি ই, তো এখানে ধরলাম বি, এখানে ধরলাম হচ্ছে সি, এখানে ম্যাম ধরলাম হচ্ছে মাল্টিপল ই। টাইম থাকলেও ম্যাম এজ আমরা তো ম্যাম একবার নিয়ে বসাতে পারি, হ্যাঁ তুমি হচ্ছে, থাকলে প্রবলেম কি? হ্যাঁ তুমি হচ্ছে এখানে একবার বসাবা, বাট তোমার অরিজিনাল গ্রাফে যদি 3বার থাকে তুমি তো আসলে বুঝতেছো না যে এটা কি 3বার নাকি 4বার নাকি 5বার আছে, ঠিক আছে? তো এই জন্য তুমি যখন অ্যাডজাসেন্সি লিস্ট অথবা এজ লিস্ট বের করবা সেই ক্ষেত্রে মাল্টিপল এজ থাকা যাবে না। কিন্তু বলো তো লুপ কি থাকা যাবে? লুপ যদি থাকে, ধরো এখানে এ তে যদি একটা লুপ থাকে তাহলে কি আমি এটার লিস্ট বের করতে পারবো? হ্যাঁ, এর পারবো, থেকে কারণ এ। তখন হ্যাঁ তখন এ এর অ্যাডজাসেন্ট আবার একটা হবে কি এ। তো এই এ থেকে এ থাকলে তো আমি ইজিলি বুঝতে পারবো যে এ হচ্ছে নিজের থেকে বের হয়ে নিজেতে ঢুকছে, সেক্ষেত্রে তো আমার এটা মাল্টিপল এজ না। তাহলে লুপ থাকলে সমস্যা নাই কিন্তু মাল্টিপল এজ থাকা যাবে না। আর যদি মাল্টিপল এজ থাকে তাহলে ওই গ্রাফটাকে আমি অ্যাডজাসেন্সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, অন্য কোনো একটা উপায় রিপ্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তো এটা তো গেল হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে কি হয় দেখো, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যদি একটা গ্রাফ জি হয় তো জি এর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সকে আমি এ অথবা এজি যে কোনো একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর সেই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হবে হচ্ছে n বাই n। n বাই n কেন ডাইমেনশন হবে? কারণ এই যে নাম্বার n, nটা হচ্ছে আমার গ্রাফ যেটা জি, জি এ যতগুলা নোডস আছে সেই নোডস এর সংখ্যা হচ্ছে n, ঠিক আছে? ওই নোডস এর সংখ্যা থেকে আসছে আমার n বাই n। তো আমার যদি ধরো একটা গ্রাফে 3টা নোড থাকে তাহলে ওই গ্রাফটাকে যখন আমি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করব সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? 3/3। 3/3 হবে। আচ্ছা, তো এখন আসো যে গ্রাফের ভিতরে ভ্যালুগুলা কি হবে। তো ম্যাট্রিক্সটা হচ্ছে 0 1 ম্যাট্রিক্স হবে, মানে ম্যাট্রিক্সের ভিতরে শুধুমাত্র 0 অথবা 1 থাকবে। তাহলে আমরা দেখি এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে নোড আছে কয়টা? 4টা, এ বি সি ডি। তাহলে আমার যে ম্যাট্রিক্সটা আসবে ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে হচ্ছে 4/4, মানে 4টা রো 4টা কলাম। আচ্ছা, এখন যেটা এই যে ভিতরে 0 1 এই ভ্যালুগুলো কিভাবে আসছে? ভ্যালুগুলো আনার আগে আমার যেটা করতে হবে এই যে এ বি সি ডি
এটা হচ্ছে এই গ্রাফের জন্য আমার নোড হচ্ছে 4টা এ বি সি এন্ড ডি। তো এই 4টা নোডকে আমি রোতে একবার বসাবো, কলামে একবার বসাবো। তো রোতে যদি বসাই তাহলে কি হবে? এ বি সি এবং ডি। আবার উপরেও হবে কি? এ বি সি ডি। ঠিক আছে? এখন তুমি দেখবা এই যে এবিসিডি আর এবিসিডি লিখলে রো আর কলামে, রোতে এ তে যাবা, এ তে গিয়ে রোতে যখন তুমি এ পাচ্ছ তখন গ্রাফে এ নোডে গিয়ে দেখবা যে এ কার কার সাথে কানেক্টেড আছে বা এর অ্যাডজাসেন্ট নোড কোনটা কোনটা। তাহলে এই গ্রাফে এর অ্যাডজাসেন্ট কোনটা কোনটা? বি আর সি। বি আর সি। তো গ্রাফে এ রোতে গিয়ে তুমি যেই কলামে বি পাবা, যেই কলামে সি পাবা সেখানে 1 বসাবা, আর বাকিগুলা 0। বাকিগুলা 0 মানে হচ্ছে বাকিগুলোর সাথে এ কানেক্টেড না। ঠিক আছে? আবার বি তে যখন আসতেছো এখানে দেখতেছো গ্রাফে বি কোথায় আছে, তো গ্রাফে এখানে বি পাইলাম, বি কানেক্টেড আছে এ এর সাথে এবং ডি এর সাথে। তো বি তে গিয়ে আমি এ আর ডি তে বসাবো 1, বাকিগুলোতে 0। সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে সেম হবে। এটা হচ্ছে আমার গ্রাফটা যদি সিম্পল গ্রাফ হয়। সিম্পল গ্রাফ মানে কি? কোনো লুপ থাকবে না, কোনো এজ থাকবে না, সরি মাল্টিপল এজ থাকবে না। ঠিক আছে? তো যদি লুপ না থাকে, মাল্টিপল এজ না থাকে, সেই ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সটা হচ্ছে 0 1 হবে, মানে ভিতরের ভ্যালুগুলো শুধুমাত্র 0 এবং 1 হইতে পারে। আচ্ছা একটা জিনিস বলি, এই যে আমি এখানে এ বি সি ডি নিলাম, ঠিক আছে? তুমি এগুলা এ বি সি ডি না নিয়ে এ নিতে পারতা, তারপরে সি, তারপরে ডি, তারপরে বি নিতে পারতা। মানে এই সিরিয়ালটা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু এখানে যেটা ফলো করবা উপরে সেটা ফলো করতে হবে। ঠিক আছে? তো এখানে যদি এসিডিবি নাও, এখানেও এসিডিবি নিবা, সেম জিনিস, খালি তোমার নোডের সিরিয়ালগুলো চেঞ্জ হচ্ছে, বাট ভ্যালু ভিতরে ভ্যালুগুলো তো সেম হবে। ধরো এ এর সাথে সি থাকলে ওই সেলটাতে 1 হবে, এ এর সাথে যদি এ না থাকে ওখানে 0 হবে, এগুলো তো সেম থাকছে। তো এমনিতে যেটা করা হয় যে সিরিয়ালটি মেইনটেইন করলে তোমার হচ্ছে গ্রাফটাতে দেখতে সুবিধা হয় বা বের করতে সুবিধা হয় যে কোনটা কার সাথে কানেক্টেড। আচ্ছা এখন আসো, যদি গ্রাফটা হচ্ছে সিউডোগ্রাফ হয়, সিউডোগ্রাফ মানে হচ্ছে আমার গ্রাফে মাল্টিপল এজও থাকতে পারে আবার লুপও থাকতে পারে। তো যখনই একটা সিউডোগ্রাফ হবে তখন আমার ম্যাট্রিক্সের যে সেল ভ্যালুগুলো তখন আর 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন ভ্যালুগুলো 0 1 এর বেশি হবে। কারণ মাল্টিপল এজ থাকলে 2টা 3টা এজ থাকতে পারে। তো 2টা 3টা এজ থাকলে আমি 2টা 3টা যতগুলো আছে ততগুলো কাউন্ট করব। যেমন এখানে দেখো এগুলো হচ্ছে কি এ বি সি এবং ডি, আবার উপরের গুলো কি এ বি সি এবং ডি। এখানে কি এ এর সাথে এ 0, মানে এ এর সাথে এর কোনো লুপ নাই। এ এর সাথে বি হচ্ছে 3, কারণ এ আর বি, এ নোড এবং বি নোডের মাঝখানে 3টা এজ আছে, এজন্য এ আর বি এর ভ্যালুটা হচ্ছে 3। আবার এ রোতে গিয়ে যখন ডি তে যাচ্ছি তখন দেখছি যে এ আর ডি, এ হচ্ছে ডি এর সাথে 2টা এজ দিয়ে কানেক্টেড, যেটা হচ্ছে এই যে এখানে একটা, এখানে একটা। ঠিক আছে? আচ্ছা এখন আসো লুপের ক্ষেত্রে কি হবে। লুপের ক্ষেত্রে হচ্ছে দেখো আমরা শুধুমাত্র যখন ডিগ্রি কাউন্ট করব, একটা নোডের যখন ডিগ্রি কাউন্ট করব শুধুমাত্র তখন আমি, হ্যাঁ ডিগ্রির সময় শুধুমাত্র লুপটাকে 2বার কাউন্ট করব। কিন্তু আমি যদি এজ কাউন্ট করি তাহলে এজ কয়টা? এজ কিন্তু একটাই। ঠিক আছে? এখানে এজ হচ্ছে একটাই। তো শুধুমাত্র যখন আমি ডিগ্রি কাউন্ট করব তখন একটা লুপকে 2বার কাউন্ট করব, আদারওয়াইজ প্রত্যেকটা ক্ষেত্রে এটা একবার কাউন্ট করব। তাহলে একবার কাউন্ট করে কি হচ্ছে, এই যে সি নোড, সি নোড আমি সি নোডের সাথে এ এর কোনো কানেকশন নাই, তো এখানে 0 হইছে। সি নোডের সাথে বি আছে একটা কানেকশন দিয়ে, তো এখানে 1। সি এর সাথে সি আছে একটা এজ দিয়ে বা একটা লুপ দিয়ে, তো এখানে হচ্ছে 1 হইছে। আর সি এর সাথে ডি আছে 2টা দিয়ে, তো এই জন্য হচ্ছে 2টা। ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাডাম। এখন হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। তো ইনসিডেন্স ম্যাট্রিক্স কি? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আমি হচ্ছে অ্যাডজাসেন্ট নোড ইউজ করে আমি ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করি। আর ইনসিডেন্স ম্যাট্রিক্সে কি হয়, ইনসিডেন্স ম্যাট্রিক্সে হচ্ছে ইনসিডেন্ট ইউজ করে আমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা হয়। এখন বলো এই যে ইনসিডেন্ট, গতকালকে দেখাইছিলাম যে ইনসিডেন্ট কি, ইনসিডেন্ট মনে আছে? বলো তো। হ্যাঁ আচ্ছা, অ্যাডজাসেন্ট হচ্ছে যদি
দুইটা নোড পরস্পরের সাথে কানেক্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে নোডগুলো অ্যাডজাসেন্ট, যেমন এখানে V1 এবং V4। আর ইনসিডেন্ট হচ্ছে যেই এজের মাধ্যমে নোড দুইটা কানেক্টেড সেই এজটাকে বলবে হচ্ছে ওই দুইটা নোডের জন্য ইনসিডেন্ট। বুঝতে পারছো? জি ম্যাডাম। তাহলে এখানে V2 এবং V3 এর মধ্যে ইনসিডেন্ট কে? E1 না, V2 আর V3 এর মধ্যে E6 E6 ম্যাম। E6 এই যে এটা। আচ্ছা, তাহলে এই ইনসিডেন্টটা ইউজ করে আমি হচ্ছে এখন রিপ্রেজেন্টেশন করব। তো কিভাবে করি দেখো। আগে আমরা কি করতাম, আগে হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সের ডাইমেনশন হইতো হচ্ছে, যখন অ্যাডজাসেন্ট নোড হিসেবে নিতাম তখন n বাই n হইতো। এখন আমি যে ম্যাট্রিক্সটা বের করব সেইটার অর্ডার হবে বা ডাইমেনশন হবে হচ্ছে n বাই m, যেখানে n টা হচ্ছে কি, n হচ্ছে আগের মতোই, n হচ্ছে নাম্বার অফ নোডস এর সংখ্যা, আর m হচ্ছে এজের সংখ্যা, যে ওই গ্রাফটাতে কতগুলা এজ আছে। তাহলে আমার একটা গ্রাফে যদি দুইটা নোড থাকে আর তাদের মধ্যে এজ যদি থাকে তিনটা, তাহলে আমার যেই ইনসিডেন্স ম্যাট্রিক্সটা আমি বের করব সেটার ডাইমেনশন হবে 2/3। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে যে গ্রাফটা দেওয়া আছে এখানে নোড হচ্ছে 5টা, V1 V2 V3 V4 এবং V5, 5টা নোড। এবং আমার এজ দেখা লাগবে কয়টা, তো নোড যেহেতু 5টা তো আমার রো এর নাম্বার হবে হচ্ছে 5। এখন দেখবো যে আমার এটা হচ্ছে n এর ভ্যালু, তো এখন হচ্ছে m এর ভ্যালু কত আমি দেখবো। তো m মানে হচ্ছে আমার এই গ্রাফটাতে কতগুলা এজ আছে, তো এখানে এজ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা এজ আছে। তো আমার ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে হচ্ছে 5/6। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে, মানে আমার ম্যাট্রিক্স যেটা আমি বের করব সেটাতে 5টা রো এবং 6টা কলাম থাকবে। আচ্ছা, তো রো এর জায়গায় আমি লিখবো হচ্ছে নোডের লিস্টটা V1 থেকে V5, আর কলামের জায়গায় কি লিখবো সেটা হচ্ছে তোমার যে 6টা এজ আছে 6টা এজকে তুমি নাম্বারিং করবা। ঠিক আছে? যেমন এখানে এটাকে E1 দিয়ে লিখছে, তারপর এটাকে E2, এটা E3, এটা E4, E5, E6। এটার কোনো সিরিয়ালিটি নাই, এটি তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। যেমন এটাকে তুমি E1 বসাইতে পারো, আবার এটাকে E2 বসাইতে পারো, তোমার হচ্ছে নাম্বারিং করলেই হবে। ঠিক আছে? তাহলে এখানে 6টা যেহেতু এজ আছে, তো আমি E1 থেকে E6 পর্যন্ত বিভিন্ন এজকে নাম্বারিং করলাম, দিয়ে এই যে এজের নাম্বারগুলো আছে এই এজগুলোকে লিখবা তুমি এই কলামের জায়গায়। ঠিক আছে? রোতে হবে তোমার আগের মতোই নোডের নামগুলা, আর কলামে হবে হচ্ছে এখন এজের নামগুলা। তাহলে এখন এই ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আসলে কি হবে। তো প্রথমে যদি আমরা দেখি V1 নোডের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আমি V1 এর রোতে যাব, V1 এর রোতে গিয়ে দেখবো যে, তখন গ্রাফে যাব, গ্রাফে গিয়ে দেখবো এই যে V1 নোডটা হচ্ছে কোন কোন এজের সাথে কানেক্টেড। তাহলে V1 নোডটা কোন কোন এজের সাথে কানেক্টেড বলো তো? E1 E2 E1 আর E2 হ্যাঁ, দুইটাই তো, এই যে এখানে দুইটা হ্যাঁ V1 থেকে দুইটা হইছে। তাহলে E1 এবং E2, V1 রোতে গিয়ে আমি যেখানে E1 এবং E2 পাবো সেখানে আমি 1 বসাবো, বাকিগুলাতে বসাবো 0। মানে এই যে E3 E4 E5 E6 এই 4টা এজের সাথে V1 নোডটা কানেক্টেড না। বুঝতে পারছো? জি ম্যাডাম। তাহলে এই বাকিগুলা বোঝা যাবে। যেমন এখানে V4 এ দেখো, V4 নোড কোথায় আছে? এই তো এর সাথে কানেক্টেড V4 নোড। V4 নোড হচ্ছে কার সাথে? V1 এর সাথে কানেক্টেড V2 এর সাথে। এটা হচ্ছে তোমার V4, তাহলে V4 কানেক্টেড হচ্ছে E1 এজের সাথে, আর কোন এজ? আর E3 E3 এর সাথে। তাহলে V4 রোতে গিয়ে আমার শুধুমাত্র E1 এবং E3 এর কলামে হচ্ছে 1 হবে, বাকিগুলা হবে 0। ঠিক আছে? এখন বলো, একটু আগে যেটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দেখলা, আর এখন হচ্ছে এটা ইনসিডেন্স ম্যাট্রিক্স, দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওইটাতে n বাই n ম্যাট্রিক্স হয় আর এটাতে n বাই n m বাই n। ম্যাট্রিক্স। আর ওইখানে হচ্ছে দেখছিলা যে এই নোডগুলোর সাথে এখানে কোন নোডগুলা কানেক্টেড, আর এখন দেখছো যে এই নোডগুলোর সাথে এখানে কোন এজগুলা কানেক্টেড। ঠিক হ্যাঁ আছে? তাহলে তোমাকে যখন একটা গ্রাফ দেওয়া থাকবে, ধরো এই গ্রাফটা যদি তোমাকে দেওয়া থাকে, তোমাকে কিন্তু এই যে এজগুলা দেওয়া থাকবে না। ঠিক আছে?
তোমাকে শুধু গ্রাফটা দেওয়া থাকবে, নোডের নামগুলো দেওয়া থাকবে, আর তোমাকে হচ্ছে এজ গুলার ইচ্ছা মতো নাম্বারিং করতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো ধরো এটাকে 1 ধরতে পারো, এটাকে 2, এটাকে 3 ধরতে পারো, এভাবে নাম্বারিং করবা। নাম্বারিং করে তুমি ম্যাট্রিক্সটা বের করবা। আমরা একটা ম্যাট্রিক্স ড্র করি যেখান থেকে আমরা গ্রাফটা বের করব। ধরো এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিছু হচ্ছে আমরা ভ্যালু বসাই। সাপোজ এখানে হচ্ছে রো 3, তাহলে 1 1 হচ্ছে 1, এখানে হচ্ছে 1। আচ্ছা, ধরো এতটুকু আমাদের গ্রাফটা হচ্ছে এটা। তাহলে দেখো তো, সরি গ্রাফ না, ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, বাকি ভ্যালুগুলো হচ্ছে zero। তাহলে এখন এই গ্রাফের ডাইমেনশন কত? 3/3 ম্যাম। 3/3। তার মানে আমার যেহেতু এটা ইনসিডেন্স ম্যাট্রিক্স আমি তোমাকে বলে দিচ্ছি, তার মানে এইদিকে রো এর ভ্যালু 3টা, এদিকে হচ্ছে কলামের ভ্যালু 3টা। তার মানে কলামটা কাদেরকে ইন্ডিকেট করে? ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে হচ্ছে নাম্বার অফ নোডস বাই নাম্বার অফ এজেস। তার মানে আমার এখানে 3টা রো মানে আমাদের 3টা নোড থাকবে গ্রাফে, এদিকে 3টা কলাম মানে গ্রাফের মধ্যে থাকবে 3টা এজ। এখন কোন এজটা কি হবে এটা কিভাবে বুঝবো? যেহেতু তোমাকে ইনিশিয়ালি শুধু ম্যাট্রিক্সটা দিছে, কোনো লেবেলিং করে দেয় নাই, র্যান্ডমলি যে কোনো ভ্যালু আমরা নোড হিসেবে ধরতে পারি। বললাম আমাদের নোডের ভ্যালুগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। তার মানে আমরা 3টা নোড হচ্ছে নিব, একটা নিলাম এক্স, আরেকটা নিলাম হচ্ছে ওয়াই, আরেকটা নিলাম জেড। এইভাবে দেখো, তোমাদের হচ্ছে যদি ম্যাট্রিক্স দিয়ে দেয় সেখান থেকে গ্রাফটা এইভাবে বের করতে হবে। ঠিক আছে, গ্রাফ দিয়ে দিলে সহজ, আর যদি ম্যাট্রিক্স দিয়ে দেয় সেখান থেকে গ্রাফ কিভাবে বের করবা। তো এখন তুমি নোট তো বসাইলা, কিন্তু এখন এজ গুলা কিভাবে বসাবা? যেহেতু কলাম হচ্ছে 3টা, আমরা জানি এজও 3টা থাকবে। এজ গুলার আমরা হচ্ছে কিছু নাম্বারিং করে ফেলি। ধরো এটা 1 নাম্বার এজ হবে, এটা 2 নাম্বার এজ, এটা 3 নাম্বার এজ। তো এখন আমরা দেখো একটা এজ বলো তো ম্যাক্সিমাম কয়টা নোডের সাথে কানেক্টেড থাকতে পারে, আর মিনিমাম কয়টা নোডের সাথে? ম্যাক্সিমাম হচ্ছে 2টা, একটা লিঙ্ক শুধুমাত্র ম্যাক্সিমাম 2টার সাথে, আর মিনিমাম হচ্ছে একটার সাথেই থাকতে পারে লুপ আকারে। তাহলে দেখো আমরা যখন এই 1 নাম্বার এজটার কথা বলবো, এই 1 নাম্বার এজটা এই 3টা নোডের মধ্যে যে কোনো 2টার সাথে কানেক্টেড থাকবে, আর 2টার মধ্যে কার সাথে কানেক্টেড থাকবে সেটা বুঝবা হচ্ছে যেই নোডের ভ্যালু গুলাতে 1 আছে। যেহেতু এক্স এর রোতে 1 আছে আর জেড এর রোতে 1 আছে, তার মানে এই এজটা হচ্ছে এই দুজনের সাথে কানেক্টেড। তার মানে 1 নাম্বার এজটা বসবে হচ্ছে এক্স আর জেড এর মধ্যে, এটা হচ্ছে 1 নাম্বার এজ। 2 নাম্বার এজটার মধ্যে দেখো কি হয়েছে, সে হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র ওয়াই এর রোতে 1। তার মানে এখানে আমার কানেকশন একটাতে শুরু হয়ে একটাতেই শেষ হবে, তার মানে আমাদের এখানে ওয়াই এর লুপ হবে। আর 3 নাম্বারটা হচ্ছে এক্স আর ওয়াই, সো এক্স এন্ড ওয়াই এর মধ্যে আমাদের কানেকশন। তার মানে এটা হচ্ছে 2 নাম্বার এজ, এটা 3 নাম্বার এজ। এই যে আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সের করেসপন্ডিং গ্রাফ হচ্ছে আমরা এটা পেলাম। আবার যদি গ্রাফ দিয়ে দিত, তাহলে গ্রাফে কিন্তু তোমাকে নাম্বার দিত না। ধরো এটা হচ্ছে আমার গ্রাফ এ বি সি, তাহলে আমাদের হচ্ছে, আচ্ছা ধরো আরেকটা লিখলাম, তাহলে আমাদের গ্রাফের নোড সংখ্যা হচ্ছে 4, এজ সংখ্যা হচ্ছে, ধরো এখানে আরেকটা নিলাম, এজ সংখ্যা হচ্ছে 5। তাহলে আগে নোড গুলা বসাই দিই, এ বি সি ডি, আর এজ গুলা বসাবো হচ্ছে যেহেতু আমাদের 3টা আর 2টা এজ, তো 5টা এজ, তার মানে আমাদের আগে 5টা এজের নাম্বারিং করতে হবে। নাম্বারিং গুলো করে ফেলি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এখানে দেখো আমাদের এজ যতগুলা থাকবে আমাদের কিন্তু কখনো ভ্যালুটা সেম হওয়া পসিবল না। যদি আমাদের 1 কোটিটা এজ থাকে, প্রত্যেকটার একটা ইউনিক ভ্যালু থাকবে। তো আমাদের জয়টা এজ, কলাম সংখ্যা জয় 1 2 3 4 and 5। তারপর যে ভ্যালু বসাবো, এই যে এর সাথে কোন কোন এজ কানেক্টেড এদের মধ্যে? 1 5 1 3 4 and 5 5। 3 4 তাহলে 1 3 4 5, এখানে বসবে 1, বাকি বসবে 0। এভাবে হচ্ছে বাকিগুলোর সাথে চেক করবা। ডি নাম্বার নোড শুধুমাত্র হচ্ছে 4 আর 5 নাম্বার এজের সাথে কানেক্ট, তাহলে 4 আর 5 এর কলামে বসবে 1, বাকি সবগুলোতে বি এর জন্য বসবে হচ্ছে, এভাবে হচ্ছে ফিল আপ। ম্যাম বি এর মধ্যে বসায় ফেলছেন ডি এরটা। ও সরি, এটা হচ্ছে যে নিচের রোটা হয়েছে, এভাবে হচ্ছে বাকিগুলো বসাবে। তো এখন বলো তো ইনসিডেন্স ম্যাট্রিক্স কি কখনো 0 1 ছাড়া আর কোনো ভ্যালু হওয়া পসিবল? না ম্যাম। No, ma'am. কারণ ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ আমাদের যতগুলো এজ থাকুক না কেন, যেহেতু একটা এজের সাথে আমাদের কখনো 2টার বেশি নোড কানেক্টেড থাকবে না,
আর স্টার্টিং এন্ডিং সবসময় হচ্ছে একটা একটা ইন্ডিভিজুয়াল হবে, তো সেক্ষেত্রে আমাদের অলওয়েজ এই ম্যাট্রিক্সটা 0 মানই হবে। জাস্ট আমাদের এজ সংখ্যা যদি বাড়ে কলাম সংখ্যা বেড়ে যাবে, আর